বন্ধুরা, আমরা চলেছি রাজগীরের আর একটা খুব সুন্দর একটা পার্কে। আর এটি রাজগীর শহরের মেন প্রাণকেন্দ্রে অবস্থিত। সুতরাং যারা রাজগীর ভ্রমণে এসেছেন আর তারা এই পার্কে ঢুকেননি এমন মানুষ খুব কমই রয়েছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই জায়গাটির নাম বেনুবন বা রাজা বিম্বিসারের রয়্যাল গার্ডেন, যেটা বর্তমানে বেনুবন নামে পরিচিত। বেনুবন শব্দের অর্থ বাঁশ, অর্থাৎ বাঁশ বন। এখানে খুব সুন্দর সুন্দর প্রজাতির বাঁশ গাছ দেখতে পাবেন এবং খুব সুন্দর ডিজাইনের বিভিন্ন রকমের বাঁশ গাছ দিয়ে পার্কের বেশ কিছু অংশ সাজানো রয়েছে। এইখানে ভ্যারাইটি জাতের বাঁশ দেখা যায়। আর এই বেনুবন গৌতম বুদ্ধের জীবনের সঙ্গে যুক্ত রয়েছে। নমস্কার বন্ধুরা, এখন আমি উপস্থিত হয়েছি রাজগীরের একটা খুব সুন্দর একটা লোকেশনে, যেটা রাজা বিম্বিসারের রয়্যাল গার্ডেন। হ্যাঁ, তখন ছিল রাজা বিম্বিসারের রয়্যাল গার্ডেন, কিন্তু এখন এটা একটা বেনুবন পার্ক হিসাবে তুলে ধরা হয়েছে। আজ থেকে প্রায় 2600 বছর আগে গৌতম বুদ্ধ যখন রাজগীরে প্রথম এসেছিলেন, তখন রাজা বিম্বিসার তার নিজস্ব রয়্যাল গার্ডেনটি গৌতম বুদ্ধকে দান করেছিলেন। গৌতম বুদ্ধ রাজগীরে এসেছিলেন, তখন রাজা বিম্বিসার গৌতম বুদ্ধকে স্বাগত জানানোর জন্য এই রয়্যাল গার্ডেন মানে এই বেনুবনটি উপহার দিয়েছিলেন। আর তখনই ছিল সেই সময়কার মানে বিশ্বের প্রথম বৌদ্ধ মঠ এই বেনুবনেই তৈরি হয়েছিল। সুতরাং কোনো এক সময়ে এই বেনুবনে নাকি বুদ্ধদেবের একটি আশ্রমও গড়ে উঠেছিল। আর এই আধুনিক সভ্যতায় রাজা বিম্বিসারের এই রয়্যাল গার্ডেনকে বেনুবন নামে পরিচিত। এই বেনুবনের বেশিরভাগ অংশে আছে বাঁশ গাছ, মানে ভ্যারাইটিস টাইপের বাঁশ গাছ, আর যাকে বলা হয় বেনু, তার থেকে নামকরণ হয়েছে বেনুবন। এই বেনুবনে গৌতম বুদ্ধ অনেক সময় কাটিয়েছেন এবং তার শিষ্যদেরকে নিয়ে এখানে মাঝে মাঝে আসতেন, মানে রাজা বিম্বিসারের রয়্যাল গার্ডেনে। সারাদিন রাজগীরে ঘোরাঘুরির পরে এই বেনুবনে আসবেন কিছু সময় কাটানোর জন্য। দেখবেন শারীরিক ও মানসিক দিক থেকে একটা শীতল শান্তি অনুভব করবেন। এখন আমরা উপস্থিত হয়েছি রাজগীরের একটা ফেমাস টুরিস্ট স্পট ব্রহ্মকুণ্ড। বিহারের যতগুলো গরম ঝর্ণা আছে তার মধ্যে এই ঝর্ণা অন্যতম।
কারণ এই ঝর্ণাটিকে খুব পবিত্র মনে করা হয়। এখানে 7 ধারার পবিত্র ঝর্ণা প্রবাহিত হয়, যেটা বৌদ্ধ, জৈন এবং হিন্দুদের কাছে একটি পবিত্র জায়গা বলে মনে করা হয়। এই ঝর্ণার জল সবসময় গরম থাকে, প্রায় 45 ডিগ্রি উষ্ণতায় তাপমাত্রা থাকে এবং মান্যতা আছে এখানে এই ঝর্ণার জলে স্নান করলে নাকি চর্মরোগ ও বিভিন্ন অসুখ বিসুখ থেকে মুক্তি লাভ হয়। এই জায়গাটির সঙ্গে একটি পৌরাণিক ইতিহাসও যুক্ত আছে। মনে করা হয় এখানে নাকি ব্রহ্মার পুত্র 7 জন ঋষি দিয়ে এখানে যজ্ঞ করেছিলেন। সেই 7 ঋষির নাম অনুসারে এই জায়গাটিকে 7টি জলধারা রয়েছে এবং এটি রাজগীরের বৈভবগিরি পাহাড়ের তলদেশে অবস্থিত। এটি রাজগীরের ট্যুরিস্ট স্পটের মধ্যে একটি অন্যতম জনপ্রিয় একটি জায়গা। এখানে বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টরা এলে এই জায়গায় অবশ্যই একবার ঘুরে যায়। বন্ধুরা, এখন আমরা চলে এলাম রাজগীরের জাপানিদের দ্বারা তৈরি জাপান মন্দিরে। এই মন্দিরটি তৈরি করার পিছনে জাপানি বৌদ্ধ সন্ন্যাসীদের অবদান রয়েছে। এই জাপানি মন্দিরটি তৈরি করার পিছনে ছোট্ট একটি ইতিহাসও রয়েছে। 1945 সালে আমেরিকা যখন জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ করেন, তার ফলে গোটা বিশ্বে যে একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছিল, এই সব থেকে মুক্তি পাওয়ার জন্য বৌদ্ধ সন্ন্যাসীরা ঠিক করেছিলেন বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে তারা শান্তির বার্তা পৌঁছে দেবেন। তার এই প্রমাণস্বরূপ রাজগীর এবং ভারতের বিভিন্ন জায়গায় বিশ্ব শান্তি স্তূপ দেখতে পাওয়া যায়। আর রাজগীরে অবস্থিত ফেমাস জায়গা বিশ্ব শান্তি স্তূপ বা পিস পাগোডা বিষয়ে একটি ভিডিও আমার বানানো রয়েছে, আপনারা চাইলে আগের সেই ভিডিওটি দেখে নিতে পারেন। রাজগীরের আর একটা মূল আকর্ষণ রয়্যাল ভুটান মন্দির। এই মন্দিরটি মূলত ভুটানি মন্দির এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে। এই মন্দিরটি তৈরি করার পিছনে ভারত ও ভুটান দেশের সম্পর্ক আরও সুদীর্ঘ করার জন্য ভুটানিদের দ্বারা তৈরি মন্দিরটি এখানে প্রতিষ্ঠিত করা হয়। এই মন্দিরটির জন্য প্রথম ভিত্তি স্থাপন করা হয় 2018 সালের 11 নভেম্বর। তখন উপস্থিত ছিলেন বিহারের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নীতিশ কুমারজি এবং ভুটানের প্রধানমন্ত্রী। এই ভুটানি মন্দিরটি উদ্বোধন করা হয় 2025 সালের 4 সেপ্টেম্বর। উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু ও ভুটানের সর্বোচ্চ ধর্মগুরু। মন্দিরটি অসাধারণ ভুটানি শিল্পকলা ও ভুটানি কালচার দ্বারা মন্দিরটি সাজানো রয়েছে। এখানে এলে আপনার মনে হবে যে আপনি ভুটান দেশে এসেছেন। এই মন্দির চত্বরে আছে একটি ছাত্রাবাস ও ভুটান ও ভারতীয় বৌদ্ধ সন্ন্যাসীদের থাকবার ব্যবস্থা। এখানে ধার্মিক শিক্ষার পাশাপাশি এটা একটা ট্যুরিস্ট স্পট হিসেবে গণ্য হয়েছে। তো বন্ধুরা, আজ এখানে এই রাজগীরের ইনফরমেটিভ ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কোনো নতুন জায়গার সন্ধান নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।